আচ্ছা আপনাদের ক্লাস 4 আমরা সিএসএস নিয়ে কাজ করতেছিলাম। ক্লাস 3 থেকে আমি সিএসএস প্রপার্টি যে ডট পার্ট ছিল কপি করতেছি, ক্লাস 4 এর ভিতর এখানে পেস্ট করে দিচ্ছি। দেন এটা ওপেন করব। আমরা কোন পর্যন্ত দেখেছিলাম? ওকে, আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতেছি। তো ভিজুয়াল স্টুডিও কোড, দেন হচ্ছে ফাইলে ক্লিক করার পর দেন ওপেন ফোল্ডারে ক্লিক করার পর দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যাচ 8 এর ভিতরে আছে ক্লাস 4 চুজ করতেছি, দেন হচ্ছে সিলেক্ট ফোল্ডার। দেন এটার ভিতরে আমরা যেহেতু HTML নিয়ে কাজ করব, তো প্রথমে HTML ফাইল তৈরি করতে হবে, index.html, এবং হচ্ছে CSS ফাইল নিয়ে কাজ করার জন্য এখানে আমরা style.css এটা তৈরি করব। যদি কোনো ইমেজ ইউজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা img ফোল্ডারের ভিতরে রাখবো। ওকে, index.html ওপেন করতেছি, দেন হচ্ছে HTML এর যে স্ট্রাকচার HTML:5 ট্যাব প্রেস করতেছি, স্ট্রাকচার নিয়ে আসলাম এবং এই CSS ফাইলটিকে লিংক করাতে হবে। লিংক কলম দিয়ে CSS ট্যাব প্রেস করতেছি, আর ডকুমেন্টে এখানে একটা পাথ দিয়ে লিখে দিলাম হচ্ছে CSS3, সেভ করতেছি। সেভ করার পর এটাকে ব্রাউজারে রান করতেছি, মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, দেন আমরা এটাকে মিনিমাইজ করে নিচ্ছি, ডান দিকে সেটআপ করে নিচ্ছি, এর সাথে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডকে এটাকে মিনিমাইজ করে রাখলাম। তো প্রথমেই আমরা দেখব যে সিএসএস এর যে আইকনস কিভাবে ব্যবহার করতে হয়। আইকনস ব্যবহার করার অনেকগুলো ওয়ে রয়েছে। ওকে, আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার এখানে যাচ্ছি, যাওয়ার পর এখানে প্রথমে আমরা দেখব যে ফন্ট অসম কিভাবে ব্যবহার করতে হয়। ফন্ট অসম লিখে সার্চ করে, এটা খুবই পপুলার, বড় করে নিচ্ছি এটাকে। ফন্ট অসমের দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে ফন্ট অসম 4 এবং লেটেস্ট যেটা সেটা হচ্ছে ফন্ট অসমের 5। ওকে, ফন্ট অসম 4 পর্যন্ত ফন্ট অসম ফুললি ফ্রি ছিল, কোনো প্রিমিয়াম ভার্সন ছিল না, বাট ফন্ট অসম 5 থেকে ওরা প্রিমিয়াম ভার্সন নিয়ে আসছে। কিছু কিছু আইকন ফ্রি, কিছু কিছু আইকন হচ্ছে প্রিমিয়াম। ওকে, তো আমরা ফ্রি আইকন কিভাবে ব্যবহার করতে হয় এটা শিখবো। আপনি ফ্রি আইকন যদি ব্যবহার করতে পারেন, প্রিমিয়াম আইকনও ব্যবহার করতে পারবেন একই ওয়ে। প্রিমিয়ামের জন্য প্রথমে কিনতে হবে, তো আমরা কেনার প্রসেসে এখন যাচ্ছি না। fontasm.com এখানে ভিজিট করার পর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইকনসে ক্লিক করলে এখানে আইকনস গুলো আপনারা দেখতে পারবেন, যে আইকনস গুলো রয়েছে। আবার ফন্টাসম 6 এটা আলফা ভার্সনে রয়েছে, আলফা মানে স্টেবল না, এটাতে আরো তারা আপডেট করবে, দেন স্টেবল ভার্সন ইন ফিউচারে তারা রিলিজ করবে। যাই হোক, ফন্টাসম নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, কি কি আইকন রয়েছে আপনারা এখানে সার্চ করলে পেয়ে যাবেন, লাইক ফেসবুক, ইউটিউব, সকল আইকন এখানে রয়েছে। যদি আপনারা এখানে বিজনেসে ক্লিক করেন, বিজনেস রিলেটেড আইকন এখানে শো করবে। যেগুলো হালকা কালার এগুলো আমরা ব্যবহার করতে পারবো না, দেখতে পাচ্ছেন এটা প্রো। ওকে, যদি আপনি ব্যবহার করতেছেন আপনাকে কিনতে হবে, আর যেগুলো নরমাল এগুলো আমরা ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, আপনি আপনার ওয়েবসাইটে ফেসবুকের আইকন ব্যবহার করতে আছেন, ফেসবুক লিখে সার্চ করেন, এগুলো আমরা ইজিলি ব্যবহার করতে পারবো, এগুলো সম্পূর্ণ ফ্রি। ওকে, ব্যবহার করার জন্য কি করতে হবে, আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পর এখানে আপনার ইমেল দিতে হবে। ওকে, আপনার বাসায় গিয়ে এখানে ইমেল দিবেন। ইমেল দিলে এই বাটনটা এনেবল হয়ে যাবে। এখন আমরা ক্লিক করতে পারবো না, কিন্তু যদি আমি এখানে একটা ইমেল দিই, ফর এক্সাম্পল demo@gmail.com, দেখতে পাচ্ছেন এটা এনেবল হয়ে গেছে। এখন আপনি ক্লিক করতে পারবেন। তারপর ইমেল দিয়ে যখন আপনি এখানে ক্লিক করবেন, তখন আপনার ইমেলে একটি ইমেল তারা পাঠাবে, যেখানে আপনি একটি কোড পাবেন, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে শুরু হবে। কোডটা কিরকম আমি দেখিয়ে দিচ্ছি। font awesome W3 scroll। ওকে, এটা হচ্ছে ফন্টাসমের আগের ভার্সন, এটা না, আমরা এটা ব্যবহার করতে চাচ্ছি না। ফন্টাসম 4 না, ফন্টাসম 5 দেখবো আমরা। ফন্ট অসম টেক্সট আইকন, অন্য একটা লিংকে ভিজিট করতেছি, সেখানে লিখে দেই ফন্টাসম 5 দেন W3 স্কুল, এটা লিখে আপনারা সার্চ করেন ফন্টাসম 5 W3 স্কুল। দেন প্রথম যে লিংকটা আসছে ওই লিংকে আমি ভিজিট করতেছি। ভিজিট করার পর ফন্টাসম 5 এর জন্য ওই যে আমি বললাম, এখানে আপনারা ইমেল দিলে সেন্ড কিট করে ক্লিক করলে আপনাদেরকে এইরকম একটা কোড পাঠাবে। ওকে, এক্স্যাক্টলি এরকম না, এই জায়গায় একটু ডিফারেন্ট থাকবে, এই যে এরকম আর কি, kit.fontasm.com, এই ফাইলটা ভিন্ন রকম থাকবে আপনাদের এখানে। ওকে, যাই হোক, যেটাই থাকুক না কেন আপনি এইটুকু কপি করবেন। ওকে, ফন্টাসম থেকে না, কিন্তু আপনার ইমেল থেকে। ওকে, আপনার ইমেল থেকে কপি করবেন। কপি করার পর
স্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়, জাভাস্ক্রিপ্টের ফাইল ইউজ করতে হয় স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। ওকে, আর স্ক্রিপ্ট ট্যাগ আপনি হেড ট্যাগের ভিতরে ইউজ করতে পারবেন, বডি ট্যাগের ভিতরে ইউজ করতে পারবেন। আমরা হেড ট্যাগ ইউজ করবো না, আমরা বডি ট্যাগ ইউজ করবো। কেন বডি ট্যাগ ইউজ করবো এবং বডি ট্যাগের একদম লাস্টে ইউজ করবো কেন? কারণ হচ্ছে আপনি যখনই কোনো জাভাস্ক্রিপ্টের ফাইল অ্যাড করবেন, এটা লোড হতে একটু টাইম নেয়। ওকে, তো আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো রয়েছে প্রথমে এগুলো লোড হয়ে যাবে, দেন আস্তে আস্তে জেএস ফাইলটা লোড হবে। এই জন্য একদম পরে যেখানে শেষ হয়েছে সেখানে আমরা অ্যাড করতেছি পারফরম্যান্স পারপাসে। অল্টার জেড প্রেস করতেছি, অল্টার জেড প্রেস করলে নিচে নিচে আসবে। ওকে, তো এটা অ্যাড করার পর দেন হচ্ছে আপনি ফন্টাসমের আইকন ইউজ করার জন্য ট্রাই করেন। আইকনসে ক্লিক করেন। খেয়াল করেন আমরা এখানে ফেসবুক থেকে সার্চ করতেছি, দেখতে পাচ্ছেন ফেসবুকের আইকন চলে আসছে। এখন যে আইকনটা আপনি ব্যবহার করতে চান, ফর এক্সাম্পল এটা আপনি ব্যবহার করতে আছেন, ক্লিক করেন। ক্লিক করার পর দেন হচ্ছে ওয়েট করতে হবে, লোড হচ্ছে। ওকে, ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় একটি অপশন, এই যে আপনি কপি এসটিএমএল, এখানে ক্লিক করেন। ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আপনি যেখানে ব্যবহার করতে চান সেখানে পেস্ট করে দেন। ফর এক্সাম্পল আমরা এখানে ব্যবহার করতে আছি, পেস্ট করে দিলাম এবং হচ্ছে আমরা চেক করে দেখবো আমাদের ব্রাউজারে আসছে কিনা। আসছে ফেসবুকের আইকন, বুঝতে পারতেছি। আশা করতেছি আপনারা ফন্টাসম ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে ফন্টাসম যে আমরা ইউজ করলাম সিডিএন এর মাধ্যমে। সিডিএন বলতে কি মিন করতেছে? সিডিএন বলতে হচ্ছে তাদের সার্ভারে রেখে দেন হচ্ছে ইউজ করা। ওকে, এটাই বেস্ট মেথড, আপনারা এটাই ফলো করতে পারেন। ওকে, নিজের সার্ভারে যে নিতে হবে ব্যাপারটা এরকম না। ওকে, ওকে, তো আপনারা এভাবে ফন্টাসম ইউজ করতে পারেন। এছাড়াও এখানে অনেক আইকন রয়েছে, প্রচুর আইকন। আপনারা বাসায় একটা কাজ করতে পারেন, একটু দেখতে পারেন, ক্লিক করে করে একটু দেখে নিতে পারেন, যে একটা জাস্ট দেখে নিবেন আর কি, যে কি কি আইকন রয়েছে। এই এরপর আমরা লাইন আইকনস কিভাবে ব্যবহার করতে হয় দেখব। এটা অনেক পপুলার, অনেক জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। লাইন আইকনস এখানে ভিজিট করতে পারেন। আপনারা ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি ডাউনলোড করতে পারবেন অথবা সিডিএন ব্যবহার করে করতে পারবেন। সিডিএন বলতে আমরা কি বুঝি? সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক মানে হচ্ছে যে স্ক্রিপ্ট আমরা ইউজ করতেছি বা যে ফাইল, যে কোড ইউজ করে আমাদের এখানে আইকনগুলো শো করতেছে, এটা আমাদের সার্ভারে নেই, আরেকটা সার্ভার থেকে কি হচ্ছে, লোড হচ্ছে। ওকে, দেখো লাইন আইকনস আপনারা ফন্টাসম কেন সিডিএন ইউজ করতে পারেন, এটা খুবই জনপ্রিয় এবং ট্রাস্টেবল ওয়েবসাইট। এটা সিডিএন ইউজ করলে কোনো প্রবলেম নেই এবং ওদের সার্ভার অনেক ফাস্ট। ওকে, lineicons.com এখানে ভিজিট করতে পারেন। ভিজিট করার পর দেন হচ্ছে আইকনস, কি কি আইকন রয়েছে একটু দেখে নিতে পারেন। এখানে এই যে অনেক আইকন রয়েছে, তবে অনেকগুলো প্রো আবার ফ্রিতেও রয়েছে। আপনি সেই ফ্রি ওয়ানলি এখানে যদি ক্লিক করেন, এগুলো সব ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারতেছেন। তো এগুলো কিভাবে ব্যবহার করতে হবে যেখানে দেওয়াই রয়েছে, ইউজেস ক্লিক করেন। এই জায়গায় ক্লিক করার পর আপনার এখানে সিএসএস ফাইল লাগবে। ওকে, এই যে আপনি যদি ডাউনলোড করে ইউজ করেন তাহলে এই lineicons.css নামে একটি ফাইল পাবেন, যেটা এভাবে অ্যাড করতে হবে আর কি। জাস্ট আপনার কোনো একটা জায়গায় রেখে ফাইলটা অ্যাড করে দিবেন আর কি। ওকে, আমি দেখাই দেবো ডাউনলোড করে ইউজ করা। আচ্ছা, ডাউনলোড করে ইউজ করি। বেসিক ইউজ করতে আছে ফ্রি ডাউনলোড, দেন সেভ ফাইল। আচ্ছা, ডাউনলোড করে একটু পরে আসবো আমি, তার আগে সিডিএনটাও দেখায় দিই আপনাদেরকে। সিডিএন লিংক হচ্ছে এটা, এই যে লিংক ট্যাগ href.cdnlineicons.com ভার্সন হচ্ছে 2.0। এই লাইনটুকু আপনাকে কপি করতে হবে। এই লাইনটুকু কপি করার পর দেন হচ্ছে এডিটর ওপেন করবেন। এডিটর ওপেন করার পর দেন লিংক ট্যাগ যেখানে style.css ইউজ করেছেন এর উপরে আপনি অ্যাড করে দিতে পারেন। সেভ করেন। সেভ করার পর দেন হচ্ছে আইকন ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আইকনস চুজ করেন, কি আইকন আপনি ব্যবহার করতে আছেন। আইকনসে ভিজিট করার পর ফ্রি অনলি, দেন হচ্ছে ফর এক্সাম্পল আপনি এটাই আপনি আপনার ওয়েবসাইটে শো করাতে আছেন, ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এই যে আপনাকে আই ট্যাগ দিয়ে দিয়েছে, এটা কপি করেন। কপি করার পর দেন আপনার যেখানে আপনি ব্যবহার করতে চান পেস্ট করেন, সেভ করেন। সেভ করার পর দেন হচ্ছে রিলোড দেন, আসছে এখন প্রপারলি কিন্তু কাজ করতেছে। ডাউনলোড করে কিভাবে ব্যবহার করবেন, ফোল্ডারে যান, কন্ট্রোল এক্স দিয়ে কাট করেন। কাট করার পর দেন হচ্ছে আমরা যেখানে কাজ করতেছি, আমি এই জায়গায় জাস্ট একটা ফোল্ডার করতেছি ফাইলস নামে। ওকে, সকল ফাইল, আমাদের প্রয়োজনীয় কোনো ফাইল যদি ডাউনলোড করার প্রয়োজন হয় এখানে রাখবো আর কি। এক্সট্রাক্ট করেন এটা। এক্সট্রাক্ট করার পর দেন হচ্ছে এর ভিতরে যান, যাওয়ার পর হচ্ছে এই জায়গায় দেখেন ওয়েব ফন্ট। আচ্ছা, এখানে একটু ইনস্ট্রাকশন দেখে নেন এক্স্যাক্টলি কোন জায়গায় আমাদেরকে যেতে হবে। ইউজার্সে ক্লিক করেন, এখানে খেয়াল করেন
লিংক করতে হবে লাইন আইকনস ডট সিএসএস, এই ফাইলটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এই ফাইলটা আমরা পাবো কোথায়? ফন্টস, না এখানে তো নেই, ফন্ট হাইফেন সিএসএস, এই যে লাইন আইকনস ডট সিএসএস। ওকে, জাস্ট কপি করেন। কপি করার পর দেন হচ্ছে আপনি ক্লাস 4, যেহেতু এটা সিএসএস ফাইল, আমি সিএসএস নামে একটা ফোল্ডার নিচ্ছি, এর ভিতরে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন এটার নামটা আপনি কপি করে নিতে পারেন, করে নিন, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কপি করে নিলাম। দেন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতেছি। এখন তো আর এই সিডিএন লিংক দরকার নাই, যেহেতু আমরা ডাউনলোড করে ব্যবহার করতেছি, এটা বাদ দিয়ে দেন। ওকে, দেন হচ্ছে লিংক কলন সিএসএস ট্যাব পেস্ট করতেছি। আর এই জায়গায় এইচ রেফারেন্স টাইটেল সিএসএস না হয় কি হবে, সিএসএস ফোল্ডারের ভিতরে স্ল্যাশ দিয়ে হচ্ছে কি লাইন আইকনস ডট সিএসএস, দেন সেভ করেন। সেভ করার পর এখন আপনি আপনার ওয়েবসাইট চেক করেন, চেক করে দেখেন আইকন প্রপারলি কাজ করতেছে কিনা। আইকন কাজ করে, কাজ করে নাই, কিন্তু আমাদেরকে আরেকটু এক্সট্রা কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে ফাইলসের ভিতরে যান, ফাইলসের ভিতরে যাওয়ার পর খেয়াল করেন আমরা ওয়েব ফন্টের ভিতরে যাচ্ছি, ফন্ট সিএসএস, এই যে এটা ফন্ট সিএসএস এর ভিতরে রয়েছে না, এখানে দেখেন আরেকটা ফোল্ডার রয়েছে কি নামে, ফন্টস নামে। ওই ফোল্ডারটা আপনি কপি করেন, কপি করার পর দেন হচ্ছে ক্লাস 4 এই জায়গায় আপনি পেস্ট করে দেন। ওকে, পেস্ট করে দেওয়ার পর দেন আপনি চেক করেন আসছে, বুঝতে পারতেছি। ওকে, তাহলে এভাবে আপনারা লাইন আইকন ইউজ করতে পারেন, যত খুশি তত। গুগলে আপনারা সার্চ করবেন ম্যাটেরিয়াল আইকনস, ম্যাটেরিয়াল আইকনস লিখে এই যে material.io, এই ওয়েবসাইট পেয়ে যাবেন, এখানে ভিজিট করতে পারেন। এখানে ভিজিট করার পর এখানেও প্রচুর আইকন রয়েছে, বিভিন্ন টাইপের আইকন রয়েছে। ওকে, ফর এক্সাম্পল আপনি ইউটিউবের যে প্লে করার, প্লে পাউজ এই ধরনের কোনো কিছু ইউজ করতে আছেন, কিভাবে ইউজ করবেন? এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেন এখানে ক্লিক করেন সিলেক্টেড আইকন, ক্লিক করার পর দেন হচ্ছে এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ফলো দ্য ইনস্ট্রাকশন টু এমবেড দ্য আইকন ফন্ট। এখন ইনস্ট্রাকশন আপনি ফলো করেন, ক্লিক করেন এখানে, ক্লিক করার পর দেন স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করার পর এখানে আমরা সিডিএন ব্যবহার করে ইউজ করে ফেলতে পারবো। এটার জন্য এই যে একটা লিংক ট্যাগের মাধ্যমে ওরা লিংক দিয়ে দিয়েছে, ইউজিং ভিয়া গুগল ওয়েব ফন্ট, মানে হচ্ছে ম্যাটেরিয়াল আইকন গুলো গুগলের সার্ভারে রয়েছে। ওকে, ওখান থেকে আমাদের ওয়েবসাইটে লোড হবে, আর আমরা গুগল থেকে সিডিএন নিয়ে কাজ করতে পারবো। এটা ভালো, কারণ হচ্ছে গুগলের সিডিএন অনেক ফাস্ট, ওদের সার্ভার অনেক ভালো। ওকে, তো কপি করেন, এটা কপি করার পর দেন হচ্ছে আপনি এডিটরে যান। এখন এই জায়গায় পরে আমি পেস্ট করে দিচ্ছি টাইটেলের নিচে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে আপনি আইকন ব্যবহার করেন। আইকন ব্যবহার করার জন্য এই যে এখানে ট্যাগ দেওয়া রয়েছে স্পান ট্যাগের মাধ্যমে, জাস্ট এটা কপি করেন। কপি করার পর দেন হচ্ছে আপনি এই যে একটা পরে পেস্ট করে দেন, সেভ। সেভ করার পর অ্যালাইনমেন্ট একটু ঠিক করে নিচ্ছি, স্পান ট্যাগ এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এর পিছনে কিছু ক্লাস ইউজ করা হয়েছে। এখন আপনি চেক করেন আসছে কিনা, আসছে আইকন, বুঝতে পারতেছি। তো এইভাবে আপনারা ম্যাটেরিয়াল আইকনের মাধ্যমেও যদি আইকন প্রয়োজন হয় ব্যবহার করতে পারবেন। তো এই তিনটা সেট খুবই পপুলার, আপনারা আইকন এগুলো থেকে ব্যবহার করতে পারেন ইন ফিউচারে।